হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে একটি Redmi Note 7s মোবাইল দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এই মোবাইলটি কীভাবে ইফেক্টে ডাটা রিসেট করতে হয় দেখাবো। ভিডিওটি স্কিপ করে দেখলে গুরুত্বপূর্ণ কিছু সেটিং মিস হয়ে যেতে পারে, তাই ভিডিওটি স্কিপ না করে কোনো প্রকার টানাটানি না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বরাবরের মধ্যে প্রথমেই আমাদের মোবাইল সেটিং অপশনে যেতে হবে। এরপর স্ক্রল করে নিচে নেমে যেতে হবে এবং এখান থেকে অডিশনাল সেটিং নামে একটি অপশন আছে, সেটাকে খুঁজে বের করে সিলেক্ট করে দিতে হবে। এরপর এখান থেকে একদম নিচে এসে দেখতে পাবেন ফ্যাক্টরি রিসেট, সেটাতে ট্যাপ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের পরের স্টেপে নিয়ে আসছে। সেখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন ইরেজ অল ডাটা, সেটাতে ট্যাপ করে দেবেন। এরপর অ্যাটেনশন দেখতে পাচ্ছেন, এর নিচে দুটি অপশন আছে, ক্যান্সেল এবং নেক্সট। আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। আবারও অ্যাটেনশন অপশন আসছে, আপনারা আবার সেম নেক্সট ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের হাতে থাকা মোবাইলটি অফ হয়ে গেছে। এবং চালু হতে কিছুক্ষণ সময় নিচ্ছে। মোবাইল চালু হয়ে গেছে ঠিকই, কিন্তু এখন আমাদের অনেক কিছু সেটিং করা বাকি রয়ে গেছে। এই সেটিংগুলো আমি আপনাদের সামনে একে একে সবগুলো করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আপনারা MIUI 12.5 লেখা দেখছেন এবং এর নিচে ডান দিকে যাওয়ার একটা চিহ্ন দেখা যাচ্ছে, আমাদেরকে সেটা ক্লিক করতে হবে। আমি এই চিহ্নটাতে ক্লিক করে দিলাম। ভাষা বেছে নেওয়ার অপশন আসছে, এখান থেকে আপনি যে ভাষাতে মোবাইল অপারেট করতে চান সেই ভাষাটি সিলেক্ট করে দিবেন। আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিলাম। চুজ ইউর রিজনে আপনি যে এরিয়া কিংবা দেশে থাকেন সেটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনি যে দেশে থাকেন সে দেশটা সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো দেশ দেখতে পাচ্ছেন, আমি যেহেতু বাংলাদেশে আছি তাই আমি আমার রিজনে বাংলাদেশে রেখে দিলাম। টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন, এখানে প্রাইভেসি পলিসিতে এখানে অনেকগুলো ইউজার এগ্রিমেন্ট আছে, আপনি চাইলে এগুলো পড়তে পারেন। পড়ার শেষে আপনি এখানে এই চিহ্নটাতে ক্লিক করে দিবেন। এরপর আবার নেক্সট অপশন সিলেক্ট করে দিবেন। কানেক্ট টু নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের ওয়াইফাই কানেক্ট দিতে হবে।
আমরা ওয়াইফাই কানেক্ট ছাড়া রিসেট করা যায় কিনা একবার চেষ্টা করে দেখি। সেজন্য স্কিপে প্রেস করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন চেকিং ফর আপডেটস হচ্ছে। দেখতেই পাচ্ছেন ওয়াইফাই ছাড়া কানেক্ট করতে গিয়ে আমরা ব্যর্থ হলাম। তাই ব্যাকে গিয়ে আমাদের যে কোনো একটা ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতে হবে। আমার যেহেতু এই ওয়াইফাই কানেকশনগুলোর পাসওয়ার্ড জানা নেই, তাই আমি আমার মোবাইলের হটস্পট দিয়ে এটা চালু করে দেখাচ্ছি। আমি আমার অন্য আরেকটি মোবাইলের হটস্পট পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিলাম। কানেকশন হয়ে যাওয়ার পর আমি আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। আবারও চেকিং ফর আপডেট দেখাচ্ছে। এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। কপি অ্যাপ এন্ড ডাটা অপশনে আমরা ডোন্ট কপিতে ক্লিক করে দিলাম। চেকিং ইনফো লোড হচ্ছে। এরপর ইমেল দিয়ে সাইন আপ কিংবা লগ ইন করতে বলবে, আমরা এটাকে স্কিপ করে দিব or সেভ করে দিব। গুগল সার্ভিসে আমরা মোর অপশনটি ক্লিক করে দিব এবং আবার অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাট দ্য ফিনিশিং টাচেস লোড হচ্ছে। তার মানে আমরা এখন প্রায় শেষের দিকে চলে আসছি। এর পরবর্তী স্টেপে আমাদের আমার অ্যাকাউন্টে সাইন আপ কিংবা লগ ইন করতে বলবো, আমরা এটাকে স্কিপ করে দেব এবং এর পরের অপশনে স্কিপ করে দেব। সেট পাসওয়ার্ডে স্ক্রিন লক এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবো, আমরা এটাকে স্কিপ করে দিলাম এবং পরবর্তী অপশনে স্কিপ করে দিলাম, তারপরটাও স্কিপ করে দিলাম। সেট আপ কমপ্লিট দেখাচ্ছে। এবার এরো চিহ্নতে ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে। সেট আপ কমপ্লিট হয়ে গেছে, একটু সময় নিচ্ছে।
দেখতে পাচ্ছেন আমাদের এমআই মোবাইল রিসেট কমপ্লিট। এখন আপনি চাইলে আপনার মোবাইলটি যে কোনোভাবে অপারেট করতে পারবেন। এভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনি চাইলে নিজেই আপনার মোবাইলকে রিসেট করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।